রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলেন, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। কার সম্পর্কে বলেন তো? দাজ্জাল। নবীজি আমাদেরকে দেখলেন, দেখে বললেন, তোমরা কিসের আলোচনা করো? আমরা বললাম দাজ্জাল সম্পর্কে। নবীজি কি বলে দেখেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল। আচ্ছা, আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে আরো ভয়ঙ্কর ফিতনার ব্যাপারে বলবো না? বুঝেন কথাটা? সাহাবীগণ দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আচ্ছা আমি কি তোমাদেরকে দাজ্জালের চেয়ে বড় ফিতনা সম্পর্কে বলবো না? তখন নবী বললেন, আশ-শিরকুল খাফিয়্যু, গোপন শিরিক করা দাজ্জালের চেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা। বলি নাউযুবিল্লাহ। গোপন শিরিক, ওই যে শিরিক, ছোট শিরিক, লোক দেখানো ইবাদত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ চান কারা কারা? দেখি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলের নামগুলা আপনার জান্নাতীদের খাতায় লিপিবদ্ধ করে দেন। আমরা যেন একসাথে আপনাকে জান্নাতে দেখতে পারি, আপনি তৌফিক দান করেন। সূরা কাহফ 110 নম্বর আয়াত। কোন সূরা? সূরা কাহফ। কত নম্বর আয়াত? 110। মানে সূরা কাহফের একদম শেষ আয়াত, 110 নম্বর আয়াত, এটাই শেষ আয়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর সাথে সাক্ষাতের মৌলিক দুটি শর্ত। প্রিয় ভাইয়েরা, আল্লাহর সাথে সাক্ষাতের কয়টি শর্ত? আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, যারা তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে, ফালইআমাল আমালান সালিহা, এক নাম্বার সেজন্য নেক কাজ করে। দুই নাম্বার, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে, অংশীদার না বানায়। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করেন। আমিন।